বা ফ্যামিলির জন্য কি রান্না বান্না কোনো কিছু কর্ম আমি করতে পারতাম না। আমি পুরো একদম মানে মৃত্যু সজ্জায় ছিলাম, যেখানে আমার জীবন পাওয়ার কোনো আশা ছিল না। এই কষ্টটা প্রায় 5-6 বছর ধরে কন্টিনিউ আমার মধ্যে চলতে থাকে। নমস্কার, পরমেশ্বর পিতা ধন্যবাদ ও গুরু যিশুর দ্বারা গুরুকে বলবো ধন্যবাদ। বাড়ি হচ্ছে কাঁথি, কচুয়া গ্রাম, ওখান থেকেই বলছি। আমি যখন পরমেশ্বর পিতাকে চিনতাম না তখন খুবই কষ্টে ছিলাম, শরীর খুব অসুস্থ ছিল। 17 সালে এরকমই যখন ফার্স্ট টাইম আমি অসুস্থ হই তখন এরকম বুকের যন্ত্রণা হয় প্রথম আমার। বুকের যন্ত্রণা হওয়ার পরে এরকমই শ্বাসকষ্ট প্রচুর পরিমাণে হতে থাকে। শ্বাসকষ্ট নেওয়া এরকম যখন নিতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে, তখন এরকম পায়ের তলা থেকে এরকম ঠান্ডা পড়ে যাচ্ছে পরপর করে, এবং পায়ের তলা থেকে গলা অবধি পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। প্রথম দিন যখন অসুস্থ হই তো ঠান্ডা পড়ে যাওয়ার পর এরকম 2-3 ঘন্টা কোনো সেন্স থাকে না আমার। তখন এরকম বাড়িতে ডাক্তার, এরকম ঘরের কাছে ডাক্তারকে ডেকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমাকে এরকম ফেলে রাখা হয়েছিল। তো সেই কষ্ট অক্সিজেন দেওয়ার পরে এরকম একটু শ্বাসকষ্ট নিতে যখন স্টেবল হয়, একটু নিতে কষ্টটা ভালো লাগছে, তখন এরকম খুবই যন্ত্রণা আসে। যন্ত্রণা আস্তে আস্তে খুবই যন্ত্রণা করার পর এরকম খুব কষ্ট হচ্ছিল। সেখান থেকে 2017 সাল থেকে এই কষ্টটা আমার কন্টিনিউ চলতে থাকে। প্রায় 4-5 বছর ধরে এই কষ্টটা আমার মধ্যে ছিল। দিনের পর দিন কষ্ট বাড়তে আছে। এরকমই যখনই শ্বাসকষ্ট হতো তখনই এরকম ঠান্ডা হয়ে যেত বডি, এবং হাত বাঁকা হয়ে যেত, পা বাঁকা হয়ে যেত। এই যে মুখে কথা বলছি সেই মুখটাই বাঁকা হয়ে যেত। এই মুখে আজ কথা বলতে পারতাম না, যদি পরমেশ্বর পিতা না আশীর্বাদ করতেন আমাকে। এই মুখ বাঁকা হয়ে যেত এবং ঘাড় বাঁকা হয়ে গেছিল, সেখানে কথা বলার কোনো ভারসাম্য থাকতো না। যখনই কষ্ট হতো হাত পা ঠান্ডা হয়ে যেত তখন পুরো মুখ বোবা হয়ে থাকতো, কোনো কিছু আমার মুখ থেকে আওয়াজ বেরাতো না, শুধু চোখ দিয়ে জলটাই পড়তো, এরকম কষ্ট হতো। তো কষ্টটা কন্টিনিউ পরপর বাড়তে থাকে আমার মধ্যে। তখন ডাক্তার বিভিন্ন জায়গা অনেক যখন কটক এবং কলকাতা নিয়ে যাওয়া হয়, সেখানে রিপোর্ট করানো হয়, তখন কিন্তু কোনো রিপোর্ট আমার কোনো ডাক্তার আমাকে রিপোর্ট ধরাতে পারেনি যে কি প্রবলেমটা অ্যাকচুয়ালি আমার কি হয়েছিল, সেই প্রবলেম আমাকে ধরাতে পারেনি। তখন ডাক্তার বলেছিল যে এই শ্বাসকষ্ট কি জন্য হচ্ছে আমরা ঠিক ধরতে পারছি না আমরা, কিন্তু সেই শ্বাসকষ্ট যে কি মারাত্মক ছিল সেটা যে অনুভব করে সেই বলতে পারে। সেই শ্বাসটা আমার জীবনে ছিল না, যেটা পরমেশ্বর পিতার বচনে আমি শুনেছি যে উনি জীবন ও শ্বাস সমস্ত কিছু দিয়েছেন, বাস্তব উনি আমার জীবনে শ্বাস দিয়েছেন। ওটা উপলব্ধি করতে পেরেছি। যখনই শ্বাসকষ্ট হতো এক মুহূর্তের জন্য ভাবিনি যে আমি বেঁচে থাকবো বা আমি ফিরে আসবো বা আজ পরমেশ্বর পিতার জন্য কিছু করব, কি পরমেশ্বর পিতা আমার জন্য পরিকল্পনা করেছেন, এটা আমি কোনোদিনও ভাবিনি। যখনই শ্বাসকষ্ট হতো, কষ্ট হতো, তখন নিজের সন্তানকে, স্বামীকে দেখে শুধু চোখের জলটাই ফেলতাম, যেন মনে হতো এই জীবনটা আমার আর থাকার নয়, এই মুহূর্তে আমার জীবনটা বেরিয়ে যাবে। যখনই কষ্ট হতো 8 দিন 10 দিন করে আমি বিছানায় লাশ, যেরকম একটা জীবন্ত লাশ পড়ে থাকে সেরকমই পড়ে থাকতাম কন্টিনিউ। খাবারের মতো অবস্থায় ছিলাম না, শ্বাস নেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিলাম না। যখন আমি অসুস্থ হই তখন আমার ছেলে ছিল প্রায় 3 বছর, 2.5 বছর 3 বছর মতো বয়স ছিল। তো আমাকে বিভিন্ন ডাক্তার বিভিন্ন রকমভাবে আমাকে ট্রিটমেন্ট করে আমার এই শ্বাসকষ্ট কমানোর জন্য। এবং 2017 সাল থেকে কন্টিনিউ আমার এরকম অক্সিজেন সিলিন্ডার বাড়িতে ভাড়া করে রাখা থাকতো। যখনই কষ্ট হতো আমাকে অক্সিজেন সিলিন্ডার দেওয়া মাস্ট প্রয়োজন, না হলে আমার শ্বাস আমাকে সুস্থ করা যাবে না। সেখানে সেরকম বিভিন্ন চিকিৎসা করার জন্য এবং রং চিকিৎসা আমাকে অনেকে করে, তো করার জন্য এরকমই অ্যাকচুয়ালি আমার শরীরের মধ্যে বিষ প্রয়োগ করা হয় যাতে আমার শরীরের কষ্ট কমানো যায়। সেই জন্য নিজের বাচ্চার যেটা বাচ্চার মায়ের খাবারের প্রয়োজন হয় না, তো বাচ্চারা কি করতাম, তার খাবারটা আমি দিতে পারতাম না, এবং কি করতো বাচ্চাকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে গেছিল, যেখানে বলতো যে বাচ্চাকে তোমার কাছে রাখা যাবে না এই মুহূর্তে। তো এরকম বাচ্চার কাছে ঘুমাতে দিত না, এবং দিনের পর দিন এরকম যেটা আমি উপলব্ধি করতে পারি যে সন্তানকে ঘুমাতে দিত না, এরকম নিয়ে চলে যেত। এবং বাইরে যখন আমি 4 দিন 5 দিন করে বেরিয়ে যেতাম তখন এরকম বাচ্চাকে দেখার মতো বা তার সেবা করার মতো এই সামর্থ্যটুকুনি আমার ছিল না,
বা ফ্যামিলির জন্য কি রান্না বান্না কোনো কিছু কর্ম আমি করতে পারতাম না। আমি পুরো একদম মানে মৃত্যু সজ্জায় ছিলাম, যেখানে আমার জীবন পাওয়ার কোনো আশা ছিল না। এই কষ্টটা প্রায় 5-6 বছর ধরে কন্টিনিউ আমার মধ্যে চলতে থাকে। একদিন এরকম কটকে নিয়ে যায় আমাকে, সেখানে বলে যেরকম ওনার এমআরআই করতে হবে, এমআরআই করাটা প্রয়োজন আছে। যখন এমআরআই মেশিনে ঢুকায় তখন আমি ভাবি যে ওই মেশিন থেকে হয়তো আর বেরাতে পারবো না, তার কারণ আমার শ্বাসকষ্ট, আমি দম বন্ধ পরিবেশে থাকতে পারতাম না, আমি 2-3 জনের সঙ্গে কথা বলতে পারতাম না, আমি নিজেকে আলাদা করে রাখতাম। আমার এমন কষ্ট ছিল যে মুখে ভাষা আজকে আমি বলছি, সেই ভাষা বলার মতো কোনো ক্ষমতা আমার মধ্যে ছিল না সেখানে। কিন্তু পরমেশ্বর পিতা আশীর্বাদ করেছেন বলে সেই মুখে কথা বলতে পারছি আমি। তখন ডাক্তার ওখানে বলে যে নার্ভের প্রবলেম আছে, ওনাকে নার্ভের ট্রিটমেন্ট করানো হোক। ওখানে ট্রিটমেন্ট আমাকে করানো হয়। তখন ট্রিটমেন্ট করানোর পরে আমি খুব খুব মোটা হয়ে যাই, এতটাই মোটা হয়ে যেতাম যে সবসময় বিছানায় পড়ে থাকতাম। আমাকে কেউ উঠিয়ে একজন খাইয়ে দিত, খাইয়ে দিয়ে আবার ঘুম করিয়ে দিত। মানে আমার জীবন কি ছিল, খাওয়া কি, পড়া কি, বাচ্চা কি, ফ্যামিলি কি, আমার কাছে কিছুই ছিল না। আমি পুরো একদম ক্লান্ত, মৃত্যু সজ্জায় ছিলাম। যখন কন্টিনিউ 15 দিন 20 দিন চলতে থাকে, যখন আরো মোটা হয়ে যায় তখন আরো বেশি কষ্ট আমার মধ্যে বাড়তে থাকে। তখন বুকের যন্ত্রণা, শ্বাসকষ্ট, হাত পা খিঁচে যাওয়া, যন্ত্রণা বাড়তেই থাকে, বাড়তেই আছে তখন। এবং অনেক জায়গা, যেটা কটক, কলিঙ্গ, বিভিন্ন জায়গায় চলে যায়। যখন কন্টিনিউ অসুস্থ আমার মধ্যে থাকতে থাকে তখন আমার ঘরে এরকমই অভাব আসতে থাকে। কারেন্টের কাজ করতেন উনি কাজ করতে যেতেন, যদি ফোনে শুনেছেন আমার স্ত্রী শ্বাসকষ্ট হচ্ছে তো উনি কাজ ফেলেই চলে আসতেন। যখন দিনের পর দিন উনি এটা করতে থাকেন তখন ওনাকে আর কেউ কাজ করতে ডাকে না, তখন যে ওনাকে ডাকলে উনি কাজ করবেন, উনি স্ত্রীর জন্য চলে যাবে। তো এই করার জন্য কি করে, তখন সংসারে অভাব চলে আসে, লোনগ্রস্ত হয়ে পড়ি। তখন হাহাকার পড়ে যায়, কি করব, ছেলে এদিকে, স্ত্রীর খরচ এদিকে। তখন আমার স্বামী খুবই অভাবে পড়ে যায়, কি করব। কটক থেকে ফিরে আসি, তারপর এরকম থাকতে থাকতে কষ্ট বাড়তে থাকে। লাস্টে 7 দিন এরকম আমি ঘুমাতে পারিনি। পুরো 7 দিন আমার স্বামীও ঘুমায়নি, আমিও ঘুমাইনি, পুরো পাগলের মতো হয়ে গেছিলাম। এবং তখন যে বোবা মতো হয়ে গেছি, বলতে পারছি না যে আমার কষ্টটা কি হচ্ছে। তবুও বলতে পারতাম, লাস্ট 7 দিন বলতে পারছি না যে আমার কষ্ট কি হচ্ছে, না কিছুই বলতে পারছি না। তখনই খুবই কষ্ট লাগে, 7 দিন ঘুমাতে পারি না, পাগলের মতো পুরো হয়ে যায়। কোথায় একটু আমি শান্তি পাবো খুঁজি। এরকম আমার স্বামীর একজন বন্ধু, তিনি হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, তো উনি এরকম আসতেন আমাদের বাড়িতে, হোমিওপ্যাথি চিকিৎসা করাতেন আমাকে, যে এই ওষুধটা খাওয়া, যদি একটু ভালো হয় এটা করা, এরকম করতেন। এরকমই যখন 5-7 দিন ঘুমাতে পারিনি তখন উনি একদিন এসছেন আমাদের বাড়িতে, যে কেমন তোমার স্ত্রী কেমন আছে, কি ব্যাপার জানতে এসছে। তখন সেই সময়, সেই মুহূর্তেটা আমি পুরো একদম সেন্সলেস হয়ে যাই। এবং অক্সিজেন মাস্ক 3-4 ঘন্টা ধরে লাগানো আছে, তবুও সেন্স আসছে না। এবং হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, কোনো শরীরের মতো সার কোনো নেই, ঘাটটা তখন বাঁকা হয়ে গেছে। কিছুক্ষণ পরে অক্সিজেন চালানোর পরে 3-4 ঘন্টা পরে যখন এরকমই সেন্স একটু করে আসতে থাকে, তখন এরকম যন্ত্রণা প্রচুর, আছাড় কাছে। ভোরবেলা এরকম বলে যে কলকাতা ওনাকে নিয়ে যাওয়া প্রয়োজন আছে, ওনাকে বাঁচানো যাবে না। তখন যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার বলছে যে ওনাকে বেকার নিয়ে এসছেন, ওনাকে আর নিয়ে আসার দরকার নেই, ওনাকে বাড়িতেই রেখে দিন, ওনার আর কোনো ট্রিটমেন্ট নেই, উনি বলতে পারছি না আমরা ঠিক। তো সেখান থেকে এরকম স্বামী নিরাশ হয়ে আমাকে ফিরিয়ে নিয়ে আসে। এবং সেখানেই বাড়িতে যখন আসি তখন আমি ওনাকে বলেছিলাম, আমার স্বামীকে, যে আমার এই জীবন আর রাখতে ইচ্ছে নেই, যে আমি আর জীবন রাখতে চাইছি না, তার কারণ আমার প্রচুর কষ্ট, এই কষ্ট আর আমি সহ্য করতে পারছি না। হয় আমাকে বিষ ইঞ্জেকশন বা কিছু একটা আমাকে দিয়ে দাও, যাতে আমি জীবনটাকে শেষ করি। সেই কষ্ট একমাত্র আমি উপলব্ধি করতে পেরেছি, যেখানে সন্তান আমার কাছে ছিল না। তখন বাড়ি থেকেও প্রচুর অশান্তি হতো, এরকমই যে একটা মেয়েকে বিয়ে করিয়েছি, সেখানে স্বামীর সমস্ত অর্থতেও খরচ স্বামীকে ধ্যানগ্রস্ত করে দিয়েছি। এবং বাবা মাও বলেছিল যে তোর ভাগ্যের ব্যাপার, বাবা মার একটা সন্তান ছিলাম, একটাই মেয়ে আমি। তখন বাবা মাই খুব বলে যে তোর কপালে যেটা আছে তুই ভোগ কর, বা তোর জন্য আমরা কিছু করার নেই, ভাগ্যের দোষ, এরকমই বলে। এবং সেখান থেকে যখন ফিরিয়ে দেয়, এক মুহূর্তের জন্য ভাবিনি যে আমি জীবন পাবো। যিনি স্বামীর যে বন্ধু ছিলেন, বলছেন দাদা ভাই, উনি ঈশ্বরকে জানতেন, প্রায় 1.5 বছর ধরে চিনতেন, কিন্তু উনি কোনোদিন কিছু বলেননি। যখন লাস্ট টাইম আমি পুরো পাগলের মতো হয়ে গেছি, ঘুমাতে পারিনি, শ্বাস নিতে পারিনি, তখনই উনি বলছেন যে তুমি এরকম কলকাতা থেকে ফিরে আসো, আমি একটা কথা তোমাকে বলবো, তুমি একবার শুনবে। তো সেখানে এরকম কলকাতা থেকে ফেরার
ওনাকে আর আনার প্রয়োজন নেই। তখন ও দাদাভাই একদিন বাড়িতে এসে এরকম বসছেন, দিয়ে আমাকে বলছেন যেরকম তুমি কি ঈশ্বরকে জানো? আমি বললাম ঈশ্বরকে জানি, এটা বলি আমরা স্বাভাবিক। এরকম পরমেশ্বর পিতার ধন্যবাদ, গুরু ঈশ্বর ধন্যবাদ তুমি শুধু বলবে। উনি শুধু এই দুটো কথাই আমাকে বলেছিলেন, কিন্তু সেখানে আমি ওনাকে বিশ্বাস করিনি। ওখানে বলেছিলাম যে যেখানে কটক, কলিঙ্গ, কলকাতা, বিভিন্ন জায়গা, বিভিন্ন যেখানে বাবা মা হাজার মানসিক করে ফেলেছে আমার জন্য, যেখানে কোনো কিছু বাকি ছিল না, কোথায় কাপড় দেবে, কোথায় ক্ষীরভোগ দেবে, কোথায় সোনা গয়না, মানে যেখানে যেটা একটা সন্তান মানে স্বামী তার স্ত্রীর জন্য অতটা করে, অনেক কিছু করেছিলেন, সেখানে যদি আমি উপকার না পেয়ে থাকি এখানে কি পাবো? সেখানে আমার বিশ্বাস বা ভরসা ছিল না। তো একদিন এরকমই বেদনার দিদিভাই ছিলেন, কোনোভাবে উনি আমার নাম্বার পান, যেখানে পরমেশ্বর পিতা বলেছেন না যে সন্তান দুঃখে কষ্টে পড়ে থাকে কারো না কারো দ্বারা সত্য পাঠান পরমেশ্বর পিতা, তেমনি ওই দিদিভাই দ্বারা এরকম ফোনে আমাকে প্রচুর রূপে এরকম সাক্ষী, পরমেশ্বর পিতার ধন্যবাদ, বিভিন্ন বিষয় দ্বারা উৎসাহিত করে। সেখানে ওনাকে একটা কথা বলেছিলাম যে আমার কষ্ট আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, তো আমি বিশ্বাস করবো কি, আমি বলবো কি? আমার মুখে কথাই তো নেই, ভাষাই তো নেই, বলার মতো সেই ভারসাম্য আমার মধ্যে নেই, বা কোথাও যাওয়ার মতো সেই ভারসাম্য আমার শরীরে নেই, তো আমি কি করে বলবো? বা সেখানে হাত মুখ বাঁকা হয়েছে, কি করে পরিস্থিতি আমি যাবো বলেছিলাম তাকে। তখন দিদিভাই আমাকে একটা সাক্ষী দ্বারা বলেছিলেন যদি ব্লাড ক্যান্সার বা ক্যান্সার যদি কাকে ভালো করতে পারে তাহলে তুমি কেন ভালো হবে না? তোমার প্রবলেমটাও সলভ হবে, তুমি একবার ডেকে দেখো পরমেশ্বর পিতাকে। এরকমই ঘাটতে মণ্ডলী হয়, এরকম স্বামীকে বলি যে আমাকে একটিবার নিয়ে চলো না, তাহলে আমার বাঁচার আশা খুব ছিল। তখন ছেলের বয়স ছিল প্রায় 3 বছর, 3.5 বছর মতো বয়স ছিল, এবং কন্টিনিউয়াস 5-6 বছর ধরে চলতে আছে। আমি খুব ক্লান্ত, খুবই কষ্ট, যেখানে জীবন থাকতো না। সেখানে ঘাটুয়া মণ্ডলী যাই যখন আমি, তখন প্রায় ভজন, সাক্ষী সমস্ত কিছু শেষ, শুধু সাস্টে ফিনিশিং বচন হচ্ছে। ওই বছরে আমি কিছু বুঝতে পারি না, এবং সেখানে প্রত্যেকটা মানুষ আমাকে দেখে বুঝতে পারছে যে আমি খুবই কষ্ট আছি এবং খুবই আমি ক্লান্ত আছি। তখন ওনারা আমার দিকে তাকিয়ে আছে যে আমার কি এমন হয়েছে। সেখানে একটা কথা ওনাদের সামনে বলতে পারছি না, আমাকে মাস্ক পরে বসে আছি খুবই কষ্ট নিয়ে, খুবই ক্লান্ত। তখন এরকমই স্বামী বলে, আমি কথা বলার ভারসাম্য ছিল না আমার, এরকমই যখন কষ্টটা তো বোবা মতো হয়ে যেতাম, তখন এরকমই দিদি ভাইটা খুবই উৎসাহিত করায় আমাকে যে পিতা পারে, শুকনো থাইরয়েডকে ভালো করেছে, ক্যান্সারকে ভালো করেছে, পিতা পারে। এবং এই দিদি ভাই ফোনের দ্বারা বলে যে তুমি কাউকে নয় ঈশ্বরকে বিশ্বাস করো, তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস করো তাহলে তুমি পাবে, তুমি আর কাউকে নয়, কোনো মানুষকে বিশ্বাস তুমি করছো না। তো এরকমই তখন একটা মনের কোণে যেন একটু আশা আসে, হয়তো ঈশ্বর পারে, একবার বিশ্বাস করে দেখি। যখন এরকম ঘাটুয়া মণ্ডলী গেছি, ওখান থেকে এসছি, এসে বাড়ির গেটে ঢুকছি, এরকমই স্বামীকে বলছি যে আমার মনে হচ্ছে না আমি এখানে হয়তো কিছু পেতে পারি, বা আমি হয়তো এখানে একটু সুস্থ হতে পারি। তখন বলে আমার স্বামী, তখন বলে যে হেসে বলছে তো উনি যে যখন তুমি এত ব্যবস্থা তোমাকে ঘুরিয়ে এনেছি, যখন কিছু পাইনি, ঠিক আছে আগে তোমাকে ভালো করো তাহলে আমি বিশ্বাস করবো। তখন উনি এই কথাটাই বলেন। তখন আমি চলে আসি এরকম রাত্রেবেলা, ওই যখন মণ্ডলী থেকে আসি রাত্রেবেলা, এরকম পরমেশ্বর পিতাকে বলি পিতা আপনি কে বা কি আমি কিছুই জানি না, আমি আপনার অবোধ সন্তান, তো আপনি যেখানে থাকুন না কেন আমার জীবনে একটু ঘুম আমাকে দিন, এবং আমার এই শ্বাসটাকে আপনি রক্ষা করুন, যাতে আমি শ্বাস নিতে পারিনি, তা আশীর্বাদ করুন। এরকমই প্রার্থনা করেছি এবং শুধু বলেছি যে গুরু যিশুর নাম থেকে চাইছি আমেন। তো সেদিন রাত্রে যেখানে 7 দিন আমি ঘুমাতে পারিনি, যেখানে শ্বাস আমি নিতে পারতাম না, বোবা হয়ে গেছিলাম, হাত পা বাঁকা হয়ে যেত, সংসার, স্বামী, সন্তান কিছুই জানতাম না, ফ্যামিলি জানতাম না, সেখানে এরকম রাত্রে যখন প্রার্থনা করে আমি ঘুমাই, সেই রাত্রে যে আমি ঘুমিয়েছি, তখন সকালবেলা প্রায় ঘুম থেকে উঠে আমি 8টা-9টার সময় ঘুম থেকে উঠছি। তখন আমার স্বামী সারা রাত আমাকে লক্ষ্য করেছে যে আমার স্ত্রী একবারও ঘুম থেকে ওঠেনি, এবং সকালবেলা উঠে উনি নিজে আমাকে বলছেন তুমি তো খুব সুন্দর ঘুমিয়েছো। সেখানে স্বামীর মধ্যেও বিশ্বাস আসে যে এতদিন যেখানে 7-8 দিন ঘুমায়নি, কি 5-6 বছর একটা মানুষ যেখানে ভালোভাবে ঘুমাতে পারেনি, নিঃশ্বাস নিতে পারেনি, যে নাকি অক্সিজেন সিলিন্ডার দিয়ে ঘুমিয়ে রাখা হতো, যেখানে শরীরে সেন্স আনার জন্য ব্যবস্থা নিতে হতো, ওষুধের ব্যবস্থা, যন্ত্রণা কমানোর জন্য ব্যবস্থা নিতে হতো, সেখানে এই মানুষটা সারা রাত ভালো ঘুমিয়েছে। সেখান থেকে এরকমই মন তৈরি করি পিতা আপনি যদি আমাকে 7 দিন যেখানে ঘুমাতে পারেনি ঘুম দিয়েছেন,
দিয়েছেন, তাহলে পিতা আমার কষ্ট আপনি লাঘব করতে পারেন। এই বিশ্বাস নিয়ে যখন দিনের পর দিন আমি মণ্ডলে ছুটতে থাকি, মণ্ডলে যেতে থাকি, কন্টিনিউয়াসলি যেতে থাকি, তখনই আমার মধ্যে যে কষ্টটা ছিল, শ্বাসকষ্ট ছিল, মুখ বাঁকা ছিল, হাত পা বাঁকা হয়ে যেত, তখনই দেখি আমার মধ্যে কিছু নেই। তখন স্বামী বলে, বাড়ির এরকম ফ্যামিলি বলে, বৌমা তো খুব সুন্দর আছে 15 দিন, বৌমার মধ্যে কোনো কষ্ট নেই তো। এবং সেখান থেকে বুঝতে পারি যে পিতা কি আশীর্বাদ আমার জীবনে করেছে। যেখানে জীবনে আশা ছিল না, মৃত্যু সজ্জায় জীবন্ত লাশের মতো বিছানায় পড়ে থাকতাম, যেখানে ধ্যানগ্রস্ত হয়ে গেছিলাম, নিজের সন্তানকে সন্তান বলে চিনতাম না, ফ্যামিলিকে চিনতাম না, সেখানে পরমেশ্বর পিতা এত আশীর্বাদ করেছেন যে আজ পরমেশ্বর পিতাকে 2 বছর চেনাতে আজ পরমেশ্বর পিতা সুস্থ স্বাভাবিক আজ রেখেছেন আমাকে। শুধু আমাকে না, আমার সন্তানকে সুস্থ রেখেছেন। স্বামীর গ্যাস অম্বল ছিল, স্বামী আমাকে নিয়ে ছুটতে ছুটতে স্বামী নিজেরই কষ্ট চলে গেছে কোথায়, এবং নিজেদের মধ্যে দৃঢ় বিশ্বাস এসছে যে পরমেশ্বর পিতা পারে। উনি এতটা আশীর্বাদ করেছেন, 2 বছর আমার মধ্যে কোনো কষ্ট আজ নেই। আজ আমি হ্যাপি আছি এবং পরমেশ্বর পিতার আরেকটা স্থানে যেতে পারি, ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং ওনার কর্ম করতে পারছি। আর যদি পরমেশ্বর পিতা না থাকতেন, আজ আমি এই মুখে কথা বলতে পারতাম না, আজ আমার এই জীবনটা থাকতো না। সত্যি পরমেশ্বর পিতা আশীর্বাদ আমাকে প্রচুর রূপে করেছেন, ওনার আশীর্বাদের কোনো তুলনা হয় না। আমাকে প্রচুর আশীর্বাদ করেছেন। আজ ওনার মায়ের কোলে সন্তানকেও ফিরিয়ে দিয়েছেন, স্বামীকে তার স্ত্রীকে ফিরিয়ে দিয়েছেন, সন্তানের কাছে মাকে ফিরিয়ে দিয়েছেন পরমেশ্বর পিতা। আজ পরমেশ্বর দুঃখ কষ্টে সন্তানের কাছে একটা সন্তানকে উনি তৈরিও করেছেন, যাতে আমি সবার কাছে বলতে পারি যে ঈশ্বর পারেন। পরমেশ্বর পিতা তো আমাকে আশীর্বাদ করেছেন, আমি এসেছি পরমেশ্বর পিতার আশীর্বাদ পেয়েছি। তো আপনাদেরকে বলো, আপনারাও আসুন, পরমেশ্বর পিতাকে চিনুন, গুরুকে গ্রহণ করুন এবং আপনারাও পরমেশ্বর পিতার আশীর্বাদ দেখতে পাবেন, হ্যাপি থাকবেন, আপনারাও ভালো থাকবেন। পরমেশ্বর পিতাকে বিশ্বাস করলে, গুরুকে বিশ্বাস করলে সত্যি পরমেশ্বর পিতা মহান মহান আশীর্বাদ আমাদের জীবনে করে থাকেন এবং আমরা ভালো থাকবো। নমস্কার, পরমেশ্বর পিতা ধন্যবাদ ও গুরু যিশু দ্বারা গুরুকে ধন্যবাদ।